বল্টু, তোর কিন্তু কালকে পরীক্ষা, তুই কি জানিস? হ্যাঁ স্যার, আমি জানি। তুই প্রতিটা সাবজেক্টে ফেল করিস, যদি এই ইংরেজি সাবজেক্টে যদি তুই ফেল করিস তাহলে তোকে ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আমি যাচ্ছি, আর তুইও চলে যা, আর 10 মিনিট পর স্কুল বন্ধ করে দিবে। ঠিক আছে স্যার। স্যার তো চলে গেছে, এখন চিন্তা করতেছে কীভাবে পরীক্ষাটা চিটিং করে দিব। এখন হয়তো স্যারকে লোভ দেখিয়ে পরীক্ষাটা পাশ করতে হবে। তাহলে আমি যাই, স্যারকে লোভ দেখাই। কী রে বল্টু, তুই এখানে কী করছিস? তুই কি এখন নাকি বাসায় যাসনি? স্যার, আমি মাত্র ক্লাস থেকে বের হলাম। তাহলে তুই আমার কাছে এসেছিস কেন? স্যার, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। তাহলে তুই বল, কি বলবি? স্যার, আমি আপনাকে সমোসা, সিঙ্গারা, পিৎজা, বার্গার যা খেতে চাবেন আমি আপনাকে সব কিছু খাওয়াবো। আপনি কি আমাকে এই পরীক্ষা পাশ করে দিতে পারবেন? সরি, আমি ঘুষ খাই না। স্যার, তাহলে আমি যাই। ঠিক আছে, তুমি যাও। ভালো হয়েছে ও চলে গেছে। এখন আমি সকিনা ম্যামের বাসায় গিয়ে ওনাকে আই লাভ ইউ বলবো। তাহলে আমি যাই। হাই ম্যাম। কি হয়েছে, আপনি এখানে এসেছেন কেন? মানে আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। ঠিক আছে, বলো। মানে বলতে চাচ্ছি আমি আই লাল 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 লাল। আপনি কি বলতে চাচ্ছেন? না হলে থাক, আমি আরেকদিন এসে কথাটা বলবো। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে আমি ওনাকে সহজে আই লাভ ইউ বলতে পারবো না। হয়তো এই কাজের জন্য আমাকে বল্টুর সাহায্য নিতে হবে। তাহলে যাই বল্টুর সাহায্য নিতে। স্যার, আপনি হঠাৎ আমার বাসায় এসেছেন? হ্যাঁ, এসেছি কারণ তোমার কাছে কিছু কথা আছে। কি কথা স্যার? মানে তোমার ওই সকিনা ম্যাডাম আছে না, ওনাকে না আমি অনেক ভালোবাসি, কিন্তু ওনাকে আমি এই কথাটা বলতে পারছি না। তুমি কি গিয়ে ওনাকে এই কথাটা বলে দিতে পারবে? তাহলে আমি তোমাকে একটা আইফোন গিফট করব। সরি স্যার, আমি ঘুষ খাই না।